কসাই কেমনি জান্নাতে নবীর সাথে বন্ধু হয়? তবে কখনো কখনো ছোট ছোট আমল দিয়েও বড় চেয়ার দখল করা যায়। কখনো কখনো আল্লাহ তাআলা বড় জিনিস ছোট জিনিস দিয়েও দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বললেন, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। কই আমি নবী আর কই কসাই? কসাই কেমনি জান্নাতে নবীর সাথে বন্ধু হয়? হয়, দেখবা, দেখা হয়ে যায়। জান্নাতি বন্ধু দেখতে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে কসাই দেখতে বাজারে চলে গেছে। আল্লাহ বলছেন, অমুক বাজারে গেলে বন্ধুটারে ভাইয়া যাইবা। পয়গম্বর যা দেখে একটা কসাই, সে গোশত বিক্রেতা, কিন্তু দরিদ্র একটা মানুষ, কিন্তু বড় নেককার। গোশত বিক্রি করে কিন্তু মুখে আছে জিক্রুল্লাহ। সারাদিন গোশত বিক্রি করতেছি, ভালো গোশত কিছু রেখে দিয়েছে। সন্ধ্যাবেলায় ভালো গোশতকে প্যাকেট করে বাড়ি চলে গেছে। ঘরে বৃদ্ধা মা আছে, নিজের হাতে গোশতগুলাকে রান্না করেছে। অসুস্থ বৃদ্ধা মাকে হাত মুখ ধৌত করে নিজের কোলে বসায় লইছে। ছোট্টবেলায় মা যেমন সন্তানকে কোলে বসায় খাবার খাওয়ায়, কসাই নিজের মাকে অসুস্থ মায়ের কোলে বসে আর সুন্দর করে লুকমা করে করে রুটি গোশত গুলা মায়ের মুখে তুলে তুলে দিতেছে। মায়ের চাবাইতে পারে না, শক্ত তো। কসাই নিজের দাঁত দিয়ে চিবায় নরম করে মায়ের মুখে তুইলা দেয়। আদর করে নিজের মাকে খেদমত করে খানা খাইয়ে কসাই নিজের মাকে যখন মুগ্ধ হতো করে আবার বিছানায় শোয়ায় দিছে। মা আবেগ আপ্লুত সন্তানকে হাতায় চুমা খায়, বুকে জড়ায় আর হাত তুলে বলতেছে, ওগো আল্লাহ, আমার এই সন্তানটার উপরে আমি খুশি। ওগো মালিক, আমি মা হয়ে আমার সন্তানের জন্য তোমার কাছে কিছু চাইছি। আল্লাহ গো, যে সন্তানে খেদমত করে আমার দিল জুড়ায় দিছে, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি জমানার পয়গম্বর মুসার সাথে জান্নাতে জায়গা দিও। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি বুঝেছি কসাই কিভাবে মাকামে নবুয়তের সাথে জান্নাতে জায়গা পায়। নবীর সাথে কসাই জান্নাতের জায়গা কেমনে হয় বুঝেছি। কখনো কখনো ছোট জিনিস দিয়ে বড় জিনিস দখল করা যায়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে অফার করছে, তুই আমার কাছে কিছু চা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সালমা শিকতা, যা চাবি তাই দিব তোকে। সাহাবী বড় করে চাইছে। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকতে চাই। নবীজি এই ঈমান আমাদেরকেও শিখাইছেন। আমাদের আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, নবীদের রিফাকাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কদর ওয়াল ফাওজ ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা ওয়া আইশাস সুআদা ওয়া মুরাফাকাতাল আমবিয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুরাফাকাতাল আমবিয়া। ওগো আল্লাহ, আমি আপনার কাছে নবীদের সাথে জান্নাতে থাকতে চাই। কিছু কিছু জিনিস আছে যা করলে পরে নবীদের সাথে জান্নাতে থাকুন যায়। যদি কেউ আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবাকারী হয়। আমি আয়াত পড়েছি, সুন্দর জবানওয়ালা এবং আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করনে ওয়ালারা সফল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যারা আল্লাহর নবীর ইত্তিবাকারী হবে তারা সর্বোচ্চ সফলতা অর্জন করে ফেলবে। ফাউজে আযীম তারা পেয়ে যাবে। ফাউজে আযীমটা কি? মুরাফাকাতুল আম্বিয়া, নবীদের সাথে তারা আল্লাহর জান্নাতে থাকবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যাদের ভিতরে আল্লাহর নবীর ইত্তিবা থাকবে তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার সুধী, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, মাহফিলের একেবারে শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাদের পৌঁছে দিয়েছেন। দিন ব্যাপী ওলামা হযরতরা কথা বলেছেন, নসিহত করেছেন, বুজুর্গরা এখানে কদম রেখেছেন। আল্লাহ তাআলা এই মজলিসে যারা হাজির রয়েছেন এবং এসেছিলেন সকলকে আল্লাহ তাআলা এই মজলিসের ভরপুর বরকত দান করুন, আমিন বলেন। আল্লাহ পাকের নির্দেশ হলো, তোমরা যারা তোমরা যারা আমার গোলাম, তোমরা আমাকে ভয় করো এবং তোমরা তোমাদের কথার ভেতরে মিষ্টি মিষ্টি কথা বলো, শক্ত কথা বলো না। জবানের ব্যবহারকে শক্ত করো না, জবানের ব্যবহার নরম করো। বিবাহের যে মাসনুন খুতবা পড়া হয়, খুতবার ভেতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটাও বলা হয়, তেলাওয়াত করা হয়। মুআমালাতি জিন্দেগির শ্রেষ্ঠ একটা অধ্যায় হলো স্বামী স্ত্রীর অধ্যায়। এ কারণে এই আয়াতের পরপর খুতবার ভেতরে নেওয়া হয় যে স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে যেন আল্লাহর ভয়ে সুন্দর কথোপকথন জারি রয়। স্বামী স্ত্রীর বন্ধনের ভেতরে যেমন সুন্দর কথার দ্বারায় বন্ধন মজবুত হয়, আর যদি কটু কথা হয়, কঠিন কথা হয় তো বন্ধন ছিঁড়ে যায়। এরকম মুমিনের মুআমালাতি জিন্দেগিতেও জবানের ব্যবহার এটা যদি সুন্দর হয় তাহলে একে অপরের ভালোবাসা বেড়ে যায়। আর যদি একে অপরের সাথে জবানের ব্যবহার অসুন্দর হয় তো মুখের কথার কারণে একে অপরের মাঝখানে আদাওয়াতি আর দুশমনি পয়দা হয়। এই জন্য মুমিনের জীবনের সংকল্প হওয়া চাই যে অন্যায় কথা জবানে উচ্চারণ করব না। আল্লাহর রাসূল বলেছেন চুপ থাইকো, এটাও ভালো, কিন্তু কথা বললে কুলিল খায়র, ভালো কথা বইল, খারাপ কথা বইল না। আমাদের ভেতরে মোহাব্বতের কমি অনেক বেশি, কাফের মুশরিকদের ভেতরে মোহাব্বত বেশি এখন, আর আমাদের ভেতরে মুমিনের ভেতরে দূরত্ব বেশি। ঠিক না ঠিক? হ্যাঁ, একটা মাহফিল কেন্দ্র করেও মামলা মোকদ্দমা হয়ে যায়। কতটা দূরত্ব আমাদের একে অপরের ভেতরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস অনুবাদ শোনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবো না যার দ্বারা তোমাদের একে অপরের মহব্বত বাড়বে? সাহাবীরা বললেন, জি আল্লাহর নবী, অবশ্যই শিখাবেন। আমাদের ভেতরেও তো মহব্বত বাড়া দরকার না? হ্যাঁ,
একে অপরের ভালোবাসা বৃদ্ধি হওয়া দরকার, মহব্বত বৃদ্ধি হওয়া দরকার। কারণ মুমিন মুমিনের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। মুমিন মুমিনের ভালোবাসা থাকবে খুব আকাশচুম্বী, সর্বোচ্চ। আগে ছিল, এখন নাই। ফিলিস্তিন রক্তাক্ত, চতুর্দিকে যে মুসলমানরা আছে, যদি খালি ভালোবাসা থাকতো, সবাই মিলে যদি থুথু দিত, ইসরায়েল সাগরে ভেসে যেত। ভালোবাসা নেই। অথচ আগের মুমিনদের ভালোবাসা ছিল সুদূর। সিন্ধু বিজয়ের জন্য মুহাম্মদ বিন কাসিমকে সেনাপতি বানায় হাজ্জাজ ইবনে ইউসুফ পাঠায় দিয়েছিল আরব থেকে। সুদূর সিন্ধু বিজয় করতে পাঠাইছে। একটা নারী চিঠি লিখেছে, জালিমের জিন্দান খানার থেকে একটা মহিলা তার উর্নিকে কাগজ বানায় আর কলমের আঙ্গুলের রক্তকে কলমের কালি বানাইছে, কাইটা কাগজের ভেতরে না কাপড়ের উর্নিতে লিখেছে, এ আমিরুল মুমিনিন ভাই হাজ্জাজ, আমি তোমার একটা বোন জিন্দান খানা থেকে বলছি, যদি আমার ইজ্জতের নিরাপত্তা তুমি নাই দিতে পারো, তাহলে আদালতে কিবরিয়াতে হাজিরা দেওয়ার জন্য দাঁড়ায় যাও, আমি তোমার নামে বিচার দেব আল্লাহ। বিশ্ববিখ্যাত জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ একটা মহিলার রক্তে মাখা চিঠির মূল্যায়ন করে মুহাম্মদ বিন কাসিমকে 18 বছর বয়সী আল্লাহওয়ালা যুবক তাকে সেনাপতি বানায় যুদ্ধের কাফেলা সিন্ধু বিজয়ের জন্য পাঠিয়ে দিয়েছেন। মুহাব্বত, আমাদের তো মুহাব্বত নেই। আল্লাহর রাসূল বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন কোন আমল শিক্ষা দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে মুহাব্বত বেড়ে যাবে? আল্লাহর রাসূল বললেন, অবশ্যই শিখাই যাবে। সাহাবীরা তো আমল শিখাইলে খুশি হইত, আমাদের হলো আমলের কথা কইলে রাগ হয়, ঠিক না? যেমন দাওয়াত তাবলীগের ভাইরা দাঁড়ে দাঁড়ে যে আমলের কথা কয়, চলেন ভাই মসজিদে চলেন, জিকির করি, নামাজ পড়ি, চিন্তা যায়। আর আগের যুগে আমলের কথা বললে খুশি হয়ে যায়, এখন হলো বিড়ি খাওয়াইলে খুশি হয়। সারাদিন ওয়াজ শুনতেছিস, টানাটানি করস না রে, নে আমি টানছি, এই বিড়ির পাশাটা তুই টান। ওইটু ফেরা দিছে টানতে, টান না দিয়ে কয় থ্যাংক ইউ। বিড়ির পাশাটাই না খুশি হয়েছে। আর আগের যুগের মানুষকে আমল দিলে খুশি হয়েছে। এক সাহাবী এক তাবেঈকে বলতেছে, আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। কি দিতে চাই? গিফট। গিফট গিফট বলতে আমরা কি বুঝি? গিফট বলতে বুঝি হলো কোনো বস্তু, হয়তো টাকার পোটলা, তাছাড়া একটা কার্ড, তাছাড়া একটা বই, তাছাড়া একটা প্রেজেন্টেশন, মানে একটা কিছু যেটা আছে এটা দিব, এইটা বুঝি। সাহাবী বলে তাবেঈকে, এই আমি তোমাকে একটা গিফট করতে চাই, করেন করেন, তাড়াতাড়ি গিফট করেন। সাহাবী বলে, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, নবী বলেছেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত জায়নামাজে বসে থাকে, কেউ যদি আসরের, যেমন এই যে আমরা আসরের নামাজ পড়ি, কেউ যদি আসরের নামাজ পড়ে সূর্য ডোবা পর্যন্ত যদি জায়নামাজের ভেতরে যদি বসে থাকে, আর যদি এই কালিমাটা 10 বার বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি এতটুকুন কেউ বলে আর সূর্য উদয় পর্যন্ত ফজর পড়ে বসে থাকে, আসর পড়ে সূর্য অস্ত পর্যন্ত যদি জায়নামাজে বসে থাকে,
তাহলে আল্লাহ তাআলা এতটুকুন সময় আল্লাহর জন্য কুরবানি করার কারণে আর আল্লাহর নাম তাসবিহ দুআর মধ্যে বলার কারণে আল্লাহর একাত্মবাদ বলার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 4টা গোলাম আযাদ করার সওয়াব দান করবেন। 4টা গোলাম আযাদ করার সওয়াব, এটা হাদিয়া। সাহাবী খুশি হয়ে গেছে, হাদিয়া পাই। আমাদেরকে কেউ আমলের তোহফা দিলে আমরা খুশি হই না, আমাদেরকে হলো টাকা দিলে খুশি হই। এ কারণে আমল শিখতে যাইতে কষ্ট হয়, কিন্তু 50 টাকার জন্য নাস্তিকের মিছিলে যাওয়া সহজ হয়ে যায়। 50 টাকা পাই বললে নাস্তিকের মিছিলে গেছে। সাহাবীদেরকে তো কোন আমল শিখাইলে সাহাবীরা খুশি হয়ে যেত। সাহাবীদের ভিতরে আমলের জজবাও বেশি ছিল। সাহাবীদের নবী যা আমল দিত হক আদায় করে আমল করত। মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করায় দিয়েছে। নবীজিরে কেউ ওযু করায় দিলে আবার নবী খুশি হয়ে যেত, কারণ ওযুর পরেই মাশুকে হাকিকি আল্লাহর সাথে মুলাকাত হবে। ওযু করায় দিলে খুশি হয়ে যেত নবীজি। এক সাহাবী নবীজিকে ওযু করায় দিয়েছে, সুন্দর পানি ব্যবস্থা করে নবীজিকে ওযু বানায় দিয়েছে। নবীজি এত খুশি হইছেন, খুশি হইয়া নবী বলে কি, নবীজি বলে সালমা শিকতা, এই সাহাবী তোর উপরে আমি খুশি হয়ে গেছি, তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা, তুই যা চাবি তাই দিবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নবীজিকে ওযুর পানি দিয়ে ওযু করায় দিয়েছে। নবীজি এত খুশি হয়েছেন, নবী বলেন সাহাবী আমি তোমার পরে খুশি হয়ে গেছি, তোমার যা চাইতে মনে চায় আমার কাছে চাও, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব। এইরকম কোন চান্স যদি আমাদের কেউ দিত, যা চাও তাই দিব, চাও, আমরা কইতাম 10 কেজি সোনা চাই, 1 টুকরা হীরা চাই, এবারের মতো এমপি চেয়ারটা চাই, অথবা উপমন্ত্রী এবার চাই, নমিনেশন চাই, আমাদের চাওয়া থাকতো দুনিয়া। এরকমই হয়। কিন্তু সাহাবী, আল্লাহর রাসূল সাহাবীকে পারমিশন দিবেন, যা চাইবি তাই দিব, যা চাবি তাই দিব তোকে, চা আমার কাছে, কি চাবি আমি খুশি হয়ে গেছি। নবীজি বলতেছেন। সাহাবী কত আশ্চর্য কথা বলতেছে, কথাটা বুঝার মতো এবং খেয়াল করে শোনার মতো। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, ও আল্লাহর নবী আমি আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকতে চাই। আল্লাহর রাসূলকে বলে ওগো সরকার আমি আপনার জান্নাতি বন্ধু হতে চাই। আল্লাহর রাসূল বললেন তুমি তো অনেক বড় জিনিস চাই ফেলাইছো, গায়রা যালিক, এছাড়া অন্য কিছু চাওয়া যায় না। বাবে ফুলারে কইছে তোরে বিয়ে করব, তুই কারে বিয়ে করবি? কয় যে এমপি সাহেব মায়া, চাওয়াটা একটু বেশি হয়ে গেল না? এই বেটা বিয়ে করার প্রস্তাব দিছে যে তুই এমপির মায়া বিয়ে করে হয়ে যায় হোসেন বাড়ি দিতে চাস, চাইতেও তো একটু আন্দাজ করে চাইতে হয়। সাহাবী তো চায় ফেলাইছে। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, ওগো আল্লাহর নবী আমি আপনার জান্নাতি বন্ধু হইতে চাই, আমি জান্নাতে আপনার বন্ধু হয়ে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন বেশি বড় হয়ে গেছে, কোথায় মাকামে নবুয়ত আর কোথায় তুমি নবীর লগে থাকবার চাস, মানে বেশি বড় জিনিস হয়ে গেছে, আর একটু ছোট করে চাও। তবে কখনো কখনো ছোট ছোট আমল দিয়েও বড় চেয়ার
দখল করা যায়, কখনো কখনো আল্লাহ তাআলা বড় জিনিস ছোট জিনিস দিয়েও দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বললেন, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। কই আমি নবী আর কই কসাই? কসাই কেমনে জান্নাতে নবীর সাথে বন্ধু হয়? হয়, দেখবা, দেখা হয়ে যায়। জান্নাতি বন্ধু দেখতে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে কসাই দেখতে বাজারে চলে গেছে। আল্লাহ বলছেন, অমুক বাজারে গেলে বন্ধুটারে ভাইয়া যাইবা। পয়গম্বর যা দেখে একটা কসাই, সে গোশত বিক্রেতা, কিন্তু দরিদ্র একটা মানুষ, কিন্তু বড় নেককার, গোশত বিক্রি করে কিন্তু মুখে আছে জিক্রুল্লাহ। সারাদিন গোশত বিক্রি করতেছি, ভালো গোশত কিছু রেখে দিয়েছে। সন্ধ্যাবেলায় ভালো গোশতকে প্যাকেট করে বাড়ি চলে গেছে। ঘরে বৃদ্ধা মা আছে, নিজের হাতে গোশতগুলাকে রান্না করেছে। অসুস্থ বৃদ্ধা মাকে হাত মুখ ধৌত করে নিজের কোলে বসায় লইছে। ছোট্টবেলায় মা যেমন সন্তানকে কোলে বসায় খাবার খাওয়ায়, কসাই নিজের মাকে অসুস্থ মায়ের কোলে বসে আর সুন্দর করে লুকমা করে করে রুটি গোশত গুলা মায়ের মুখে তুলে তুলে দিতেছে। মায়ের চাবাইতে পারে না, শক্ত তো। কসাই নিজের দাঁত দিয়ে চিবায় নরম করে মায়ের মুখে তুইলা দেয়। আদর করে নিজের মাকে খেদমত করে খানা খাইয়ে কসাই নিজের মাকে যখন মুগ্ধ হতো করে আবার বিছানায় শোয়া দিছে। মা আবেগ আপ্লুত সন্তানকে হাতায় চুমা খায়, বুকে জড়ায় আর হাত তুলে বলতেছে, ওগো আল্লাহ, আমার এই সন্তানটার উপরে আমি খুশি। ওগো মালিক, আমি মা হয়ে আমার সন্তানের জন্য তোমার কাছে কিছু চাইছি। আল্লাহ গো, যে সন্তানে খেদমত করে আমার দিল জুড়ায় দিছে, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি জমানার পয়গম্বর মুসার সাথে জান্নাতে জায়গা দিও। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি বুঝেছি কসাই কিভাবে মাকামে নবুয়তের সাথে জান্নাতে জায়গা পায়। নবীর সাথে কসাই জান্নাতের জায়গা কেমনে হয় বুঝেছি। কখনো কখনো ছোট জিনিস দিয়ে বড় জিনিস দখল করা যায়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে অফার করছে, তুই আমার কাছে কিছু চা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সালমা শিকতা, যা চাবি তাই দিব তোকে। সাহাবী বড় করে চাইছে। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকতে চাই। নবীজি এই ঈমান আমাদেরকেও শিখাইছেন, আমাদের আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, নবীদের রিফাকাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কদর ওয়াল ফাওজ ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা ওয়া আইশাস সুআদা ওয়া মুরাফাকাতাল আমবিয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুরাফাকাতাল আমবিয়া। ওগো আল্লাহ, আমি আপনার কাছে নবীদের সাথে জান্নাতে থাকতে চাই। কিছু কিছু জিনিস আছে যা করলে পরে নবীদের সাথে জান্নাতে থাকুন যায়। যদি কেউ আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবাকারী হয়, আমি আয়াত পড়েছি, সুন্দর জবানওয়ালা এবং আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করনে ওয়ালারা সফল।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহর নবীর ইত্তিবাকারী হবে তারা সর্বোচ্চ সফলতা অর্জন করে ফেলবে, ফাউজে আযীম তারা পেয়ে যাবে। ফাউজে আযীমটা কি? মুরাফাকাতুল আম্বিয়া, নবীদের সাথে তারা আল্লাহর জান্নাতে থাকবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যাদের ভিতরে আল্লাহর নবীর ইত্তিবা থাকবে তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। সাহাবী তো সাহাবীর চাইতে নবীর ইত্তিবাকারী কি আর কেউ আছে? সাহাবীরা নবীর ইত্তিবা চুলচেরা বিশ্লেষণ করে নবীজির ইত্তিবা সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবী বলে আপনার লগে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন অন্য কিছু চাও, এটা বেশি বড় হয়ে গেছে না। সাহাবী উত্তরটা দিছে কি? উত্তরটা শোনার মতো। উত্তরটা হলো, ওগো আল্লাহর নবী, আমি যদি আপনার সাথে জান্নাতেই জায়গা না পাই তাহলে আমার আর কিছু দরকার নাই, অন্য আর কিছু আমি চাই না। আল্লাহু আকবার বলেন জোরে করে। হ্যাঁ না, আরো করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি বললো? যে আপনার সাথে যদি জান্নাতে জায়গাই না পাই তাহলে আমার আর কিছু দরকার নাই। এই যুগের মুসলমান চিন্তা করে এগুলো। এই যুগের মুসলমান যদি এগুলো চিন্তা করত তাহলে যার তার রাজনীতি করতে পারত না, যার তার পিছনে হাঁটতেও পারত না, যার তার নাম লয়ে স্লোগানও দিতে পারত না, যার তার দলের সমর্থন করতে পারত না, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানীদের দালালি করতে পারত না যদি এগুলো তাদের চিন্তায় থাকত। রেফাকাত, নবীজির রেফাকাত জান্নাতের ভিতরে। কিন্তু সাহাবী তো নাফরবান্দা, সাহাবী তো সাহাবী, আল্লাহর রাসূলকে ভালোবাসে। নবীজি আপনাকে যদি জান্নাতে আপনার বন্ধু হয়ে যদি আমি নাই থাকবার পারি তাহলে আমার আর কিছু দরকার নাই, আমি এটাই চাই। আল্লাহর রাসূল সাহাবীকে কি বললেন? যে কথাটা বলার জন্য আমার এত লম্বা সময়ের কথা, এটা আমার শেষ কথা। সাহাবী আল্লাহর রাসূলকে বলে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল সাহাবীর আবেগ দেখা বললেন কান্দো না, তুমি যেহেতু আমাকে ভালোবাসো তো আমার সাথে জান্নাতে থাকবা। কিন্তু সাহাবী আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি সিজদা দিবা। তার মানে হলো যার জীবনে নামাজ বেশি সে নবীর কাছে বেশি, যার জীবনে সিজদা বেশি সে নবীর কাছে বেশি। যার জীবনে যত সিজদা বেশি হবে সে নবীর তত কাছে থাকবে। এ কারণে সাহাবীদের একটা সিফাত যেটা শুধু কোরআনে না, তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, সেটা হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের সিফাত হলো
তারা নামাজ বেশি, রুকু বেশি, সিজদা বেশি, তাদের চেহারার ভেতরে সিজদার দাগ। এই মিল্লাতের অধঃপতনের সবচেয়ে বড় কারণ হলো মিল্লাতের সিজদা কম, রুকু কম, নামাজ কম, চেহারায় গুনার ছাপ আছে, সিজদার দাগ নাই। এটা একটা বড় দুর্বলতা। সিপাই চাপায় সাহাবীদেরকে দেখা যায় তো তারা নামাজ পড়ে, তারা হুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ঘোষণাটা আল্লাহ পাকের, সার্টিফাই করতেছেন আল্লাহ নিজে। আর আমাদের হলো সিপাই চাপায়, ইয়াবা, বাবা, গাছা, এগুলো দেখা যায় সিপাই চাপায়। ব্যবধান আছে না? এই গত 3 দিন আগে আমি কুমিল্লা মামলার এই মাহফিলের মামলার হাজিরা দিছি। 3 দিন আগে আমি বসে আছি, কাস্টডিতে 3 জন আছে, এর ভিতরে এই সিপার ভিতরেও বাবা। হঠাৎ করে একজন আসলো, দুনো হাতে হাত করে পড়া, আসামির কাছে 1 পুটলা দিল, ও প্যান্টের ভিতরে ঢুকে জাঙ্গের ভিতরে দিয়ে দিল। পুলিশ যারা আছে কেরামান কাতিবিন একটা আছে খুব করা, ও তো দেখে হালাইছে, ও যে টান দিয়ে ওর প্যান্ট শুনতে খুলে হালাইছে। হ্যাঁ, আদালতের ভিতরে আমার প্যান্ট খুলেন, খবিস প্যান্ট খুলে কি লেগে, কি আর লেগে মানুষের ব্যবসায়ী করবার চান? আমার লজ্জা স্থান দেখবো না মানুষ না, তোর ওইখানে শুধু বড় বিচি না, আরো কিছু বিচি ঢুকাইছো, সবগুলো বাইর করবার লেগে করছে। মানে সিপাই চাপাই ইয়াবা বাবা। আর সাহাবীদের চিপাই চাপাই সিজদা, রুকু, চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো সাহাবীদের শিক্ষা। সুতরাং হে নওজওয়ানেরা, শুধু ওয়াজ নয়, নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি জিন্দেগিতে কোনোদিন আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, সিজদা বেশি দিব, রুকু বেশি দিব, তারাবির নামাজ 8 রাকাত পড়ব, তাতে রুকু সিজদা কি কম হবে না বেশি হবে? জোরে আওয়াজ করে বলেন কয় রাকাত পড়ব? যারা 8 রাকাত পড়াইতে চায় তারা তোমার সিজদা কমাইতে চায়, নবী থেকে দূরে সরাইতে চায়, অত দলিল বাদ দাও, এতটুকুই যথেষ্ট, ওরা তোমার দুশমন।